সময়ায়ন প্রভাবটা কি বলছিলাম অর্ণব? বললাম যে একটা দুর্বল ইলেকট্রোলাইটের দ্রবণে যদি এমন একটা শক্তিশালী ইলেকট্রোলাইট দ্রবণ যোগ করা হয় যার কারণে তাদের মধ্যে একটা কমন আয়ন থাকবে, এই যোগ করার ফলে দুর্বল ইলেকট্রোলাইটের আয়নীকরণের মাত্রা হ্রাস পাবে। এখন কল্পনা করো যে এই একটা বোতল 250 মিলিলিটার পানি, এর মধ্যে যদি আমরা সিলভার ক্লোরাইড লবণ যোগ করি, সিলভার ক্লোরাইড লবণ, এই যে সিলভার ক্লোরাইড লবণটা যদি যোগ করি, মনে করো এই 250 মিলিলিটার গ্লাসের মধ্যে সিলভার ক্লোরাইডের লবণ দ্রবীভূত হবে 100 গ্রাম। কত গ্রাম? 100 গ্রাম দ্রবীভূত হবে। কিন্তু এরটা ছাড়া যদি আমি এই সিলভার ক্লোরাইডের দ্রবণে যদি একটা শক্তিশালী ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম ক্লোরাইড, যে কোনো ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড আমরা যোগ করি, তাহলে দেখা যাচ্ছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা ওই যে পানির মধ্যে যে 100 গ্রাম ছিল, এবার এই সোডিয়াম ক্লোরাইড বা শক্তিশালী ইলেকট্রোলাইটের প্রভাবে এই 250 মিলিলিটার পানির মধ্যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা 100 থেকে হ্রাস পেয়ে হবে 99 অথবা 98, অর্থাৎ 100 হবে না। আমাদের মূল টপিকস বা থিমটা ছিল এমন যে কমন আয়ন বা সমআয়ন প্রভাবটা কি, যে একটা দ্রবণে দুর্বল ইলেকট্রোলাইট আছে, সেটাতে যদি আমরা কোনো শক্তিশালী ইলেকট্রোলাইট যোগ করি তাহলে তার আগের যে দ্রাব্যতা সেটা থেকে শক্তিশালী ইলেকট্রোলাইট যোগ করার পরে তার দ্রাব্যতা হ্রাস পাবে। যেমন এর মধ্যে আগে সিলভার ক্লোরাইডের দ্রবীভূত হওয়ার পরিমাণ ছিল কত? 100 গ্রাম। এবার অবশ্যই এই শক্তিশালী ইলেকট্রোলাইটের কারণে দ্রাব্যতা কত হবে? অবশ্যই 99, 98, 97, অর্থাৎ 100 হবে না, হ্রাস পাবে। তার মানে মূল থিমটা কি? কমন আয়নের প্রভাবে বা সমআয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা হ্রাস পায়। এবার কমন আয়ন বা দ্রাব্যতা জিনিসটা কি? তুমি তাকায় দেখো, পানির মধ্যে সিলভার ক্লোরাইড যোগ করা হচ্ছে, আর এই পাত্রে কী দেওয়া আছে? সিলভার ক্লোরাইডের সাথে পানি মিক্সিং আছে, তারপরে তুমি সোডিয়াম ক্লোরাইড যোগ করলে, তাতে কি ঘটনা ঘটলো? তাতে দেখো সিলভার ক্লোরাইডের সিলভার আয়ন, ক্লোরাইড আয়ন, আর তুমি যে শক্তিশালী ইলেকট্রোলাইট সোডিয়াম ক্লোরাইড যোগ করতেছো সেটা কি? সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। দেখো এর ক্যাটায়ন কি মিলছে? মিলে নাই, কিন্তু অ্যানায়ন মিলে গেছে। এটাকেই বলা হচ্ছে কমন আয়ন। হয় ক্যাটায়ন মিলবে অথবা অ্যানায়ন মিলবে। এই ক্যাটায়ন অথবা অ্যানায়ন মিলে গেলেই তাকে বলা হয় কমন আয়ন। কিন্তু এটাতে দেখো, এটার পানির কি হয়? হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। এখানে কী দেওয়া হচ্ছে? সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন। এদের কি ক্যাটায়ন অ্যানায়ন মিলতেছে না। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই আমার পানির মধ্যে সিলভার ক্লোরাইড দিলে কি হয়? সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন আয়নিত হয়। তার সাথে আবার যুক্ত করতেছো কি তুমি? সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়ামের কি থাকতেছে? সোডিয়াম পজিটিভ, ক্লোরাইড নেগেটিভ। সেক্ষেত্রে ক্যাটায়ন মিললো না, কিন্তু অ্যানায়ন মিলে গেল। এই যে অ্যানায়ন মিলছে, অর্থাৎ আমাদের কি হয়েছে? কমন আয়ন মিলে গেছে। যে কোনো একটা আয়ন মিললেই হবে, হয় ক্যাটায়ন অথবা এটাই হচ্ছে আমার কমন আয়ন ইফেক্ট বা কমন আয়ন প্রভাব, যেটাকে বাংলায় বলা হচ্ছে সম আয়ন প্রভাব। তাহলে সম আয়ন প্রভাবের ফলে কি হয়? দ্রাব্যতা হ্রাস পায়। সমআয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায়। এই সম্পর্কে অঙ্ক আছে, আমি অঙ্ক তোমাকে বুঝিয়ে দিব। ধন্যবাদ।